তারপরে এদিকে আপনার হচ্ছে আপনার কি রাশেদ মাসুদের পদত্যাগের একটা নিউজ ছড়াই গেছে, কিন্তু আসলে পদত্যাগ হয়নি, বা এটা মানে গুঞ্জন, মানে হচ্ছে আপনার ফেসবুকে একটা রিউমার হয়েছে যে পদত্যাগ করবে। এই কালকে আবার হচ্ছে প্রধান উপদেষ্টার কি জানো বিশেষ সহকারী একজন কি জানো নাম, উনি আসবে আবার ডিএসসি তে। মানে অনেক কিছু গুড নিউজ আছে, কয়েকটা মানে কিছু পয়েন্ট বাড়ানোর জন্য গুড নিউজ দরকার আছে না। আলটিমেটলি মার্কেট খারাপ, কিন্তু হুম। কিছু পয়েন্ট একদম সাপোর্টের কাছাকাছি, এখানে যদি ক্রাশ খায় তাহলে পাবলিক হতাশ হয়ে মাল সব মারে দেবে। এই জন্য 4,900 থেকে ঘুরে যাচ্ছে কিছুদিনের জন্য হইলো। ঠিকই আছে, আপনার কথা ঠিক। মার্কেট ওই ধরেন সর্বোচ্চ 4,000 5,110 এরকম জায়গায় হম হম, সর্বোচ্চটাই বললাম। আমিও তাই। কারণ হচ্ছে ভাই এখান থেকে এখানে যদি এখন কোন রিউমার দিয়ে যদি সাপোর্ট দিতে না পারে এই মুহূর্তে, তাহলে মার্কেট তো ক্রাশ করে ফেলবে এই মুহূর্তে, অনেকটা জি। নিচে নেমে যাবে ধরেই। এই মুহূর্তে একটু সাপোর্ট দিতে যাচ্ছে, যদি এখানে সাপোর্ট পায় কিছুদিন তো পাবলিকের মুখ আটকা থাকবে। হুম, আর ঠিকই পাবলিক তো ধরেছেন। ভুলে যায়, 10 দিন লাল হলে একদিন সবুজ হলে পাবলিক ভুলে যায় তো। হুম, ওটাই হবে আর কি। দেখা যাক, আল্লাহ ভরসা। না ভাই, আমি কি আশা করতে পারি ভাই 1-1.5 পয়েন্ট একটা মুভ তো আশা করাই যায়। মার্কেট ভাই, আপনিও দেখতে পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি যে মার্কেট একটা ভালো শক্ত রেজিস্ট্যান্স পার করতে পারেনি 5,250। মার্কেটের পরবর্তী একটা সাপোর্ট আছে, সাপোর্টটা আসলে 5,000 চার হাজার 4,872। ভাইয়া, 4,850। চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করছি, চ্যাট জিপিটির কাছে আমি জিজ্ঞেস করছি আমাদের হ্যাঁ, বর্তমান পরিস্থিতিতে মার্কেটের কি করণীয়, চ্যাট জিপিটি। হ্যাঁ, 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 চ্যাট জিপিটি বলছে 4,880 একটা ভালো সাপোর্ট, এটা ভেঙে দিলে খুব দ্রুত ফল করবে মার্কেট। এখান থেকে একটা বাউন্স আশা করাই যাইতে পারে, মানে হচ্ছে চ্যাট জিপিটিও তাই বলতেছে যে এখান থেকে একটা বাউন্স আশা করাই যাইতে পারে। আপনি জিজ্ঞেস করেন দেখবেন ও বলবে, আপনার না, চার্ট দিয়ে আপনি প্লেস করবেন দেখবেন আসলে বলবে আপনাকে। আসলে কথা ঠিকই, এখান থেকে একটা বাউন্স হতে হবে, কারণ এই যে অবস্থাতে আছে ইন্ডেক্স সমস্ত ইন্ডিকেটর গুলো নিয়ে ওভারসোল্ড কন্ডিশনে আছে, এখান থেকে মার্কেট। আর তাছাড়া সাপ্তাহিক চার্টে 3 ব্ল্যাক ক্রো তৈরি হয়েছে, 3 ব্ল্যাক ক্রো এর পরে একটা পজিটিভ ক্যান্ডেল আশা করা যায়, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। পরপর তিনটা লাল ক্যান্ডেলের পরে। লাল ক্যান্ডেল পর কালো ক্যান্ডেল পরে 3 ব্ল্যাক ক্রো বলা হয়। আপনি একটু দেখেন, 3 ব্ল্যাক ক্রো এর পরে একটা ক্যান্ডেল বা 1.5টা ক্যান্ডেল পজিটিভ হয়, তো এরকম ভাবে একটা পজিটিভ ক্যান্ডেল হবে আমার হিসাবে। ধরেন শুরু হবে এটা 5,500 5,080 থেকে 5,100 পর্যন্ত বা 110 পর্যন্ত, এরকম সময় এই জায়গা পর্যন্ত মার্কেট হয়তো আম, ভাই এআইএল একটু দেখবেন, এআইএল আহ, ভাই কিছু নেবেন নাকি নাই কয়েকদিনের জন্য? না, আমি আমি আমার যেগুলো আছে সেগুলো আগে বিক্রি করি। আচ্ছা, আপনার তো ডোরেন্ট পাওয়ার শুধু। আমার ডোরিন পাওয়ার, এআইএল তো খুব ভালো পজিশনে আছে, অনেকখানি পড়ে গিয়েছে, আর কত পড়বে বেচারা, পড়তে পড়তে যান খারাপ। সর্বোচ্চ টার্গেট 70 টাকা 72 টাকা, আর একটু কমাই ভাই দিই। 50 টাকা তো রেজিস্ট্যান্স, অনেক বড় রেজিস্ট্যান্স, আর 50 টাকা ভাঙতে পারতেছে নাকি? আরেকটু কমাই দিই। ধরেন ও ভালো হলো, তাহলে পরে 66 টাকা 90 পয়সা থেকে 70 টাকা, মানে 67 টাকা থেকে 70 টাকা হচ্ছে টার্গেট, প্রথম কথা। তো হুম। একবারে তো আর যাবে না। না না। এটা হচ্ছে একটা টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে 58 টাকা। সেকেন্ড টার্গেট 58 টাকা। জি। আচ্ছা, শেয়ারটা ভালো বাছাই করেছেন, শেয়ারটা আমার পছন্দ হলো। এলো এই একটা ভালো হ্যাঁ, শেয়ার। একটা শর্ট শর্ট একটা মুভমেন্ট, মানে মার্কেট তো ভাই এখন সময় খুব কম, দ্রুত যদি কিছু পাওয়া যায় ওইটা নিতে হবে, লং টাইম হিসাব করলে হবে না। এখানে একটা সুন্দর ডবল বটম তৈরি হয়েছে। শেয়ারটা নেওয়া যায় ভাই। স্টপ লস কোথায় ধরবেন? 43 টাকা 50 পয়সা। 43 মানে টাকায় পূর্বের যে ধরেন। মানে লো বটম আছে 43 টাকা ওইটা। হ্যাঁ, 43 টাকা স্টপ লস ধরে আপনি শেয়ারটাতে এন্ট্রি দিতে পারেন। ভাই আর বিবিপিএল একটু দেখেন, ওটা ইপিএস মাসে মারাত্মক ভালো, 39 পয়সার ইপিএস মাসে 87 পয়সা, আজকে তো হল্ড হয়ে যাবে না। আপনি তো বলছিলেন ওই যে রেজিস্ট্যান্স ব্রেক আউটের পরে নিতে, এই জন্য আমি হুম, আর ওটা নিলাম না, যে রেজিস্ট্যান্স পার করুক একটা থামেন রিটেস্ট না, হোক। আগে এটাকে দেখি, এয়ারলাইনটাকে দেখি, থামেন। জি ভাই, এয়ারটাই দেখেন। এটা ভালো লাগতেছে, আপনি নিয়ে নিন শেয়ারটা যদি মনে করেন যে মার্কেট ভালো হবে। জি ভাই, হুম, তাহলে নেওয়া যায় না? নেওয়া যায়। ও বেচারা মেলা পড়েছে, এই মোটামুটি ভাবে আপনি 66 টাকা পর্যন্ত থাকবেন। 63 পর্যন্ত থাকবে। আচ্ছা, বিপিপিএল না?
হুম। BBPL বারাকা পতেঙ্গা। বারাকা পতেঙ্গা আপনার এই নেওয়ার সময় পাবেন। এই এখন ড্রপ করে নিয়েন না, 10 টাকা 11 টাকা পার করুক, 11 টাকা পার করে ওকে যেতে দেন, 11 টাকা 60 পয়সা যেতে দেন, 11 টাকা 60 পয়সা গেলে পারে ওই দিনকেই বা তার পরের দিনকে একটা রিটেস্ট হবে, রিটেস্টে মাল দিবেন 11 টাকায়, আপনার প্রফিট টার্গেট হবে, টেস্টে 11 টাকা নিয়ে সেল হবে। প্রফিট হবে, সেল হবে হচ্ছে প্রথমটা সেল হবে 13 টাকা 60 পয়সায়, আর আপনি যদি রাখতে পারেন তাহলে 16 টাকায় অল আউট হয়ে যাবেন। আউট। ভাই আরেকটা হচ্ছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল। কন্টিনেন্টাল, কন্টিনেন্টাল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স নিয়ে কি উত্তর দিব আপনাকে? ওর ওই ডিভিডেন্ড খারাপ আসছে, 5% দিছে, জন্য পড়ে গেল। এখন সাপোর্টের কাছাকাছি না ভাই? আছে না ভাই সাপোর্টের কাছাকাছি? কন্টিনেন্টালের সাপোর্ট দাঁড়ান দেখি আগে। কন্টিনেন্টাল ডায়াগোনাল সাপোর্ট নাই, ডায়াগোনাল সাপোর্ট ব্রেক করেছে। এটা কি নিবেন না নিতে চাচ্ছেন? না নেবো না, নেবো না, মানে ভাই এইটা এইটা ভালো না, থেকে, এখন ভালো না। এটা থেকে আপনি এআইএল আর ওই যে এলটাই ভালো। যেটা বললেন বিবিপিএল, এগুলো বিপিএল। অনেক ভালো শেয়ার আমার কাছে জি খুব ভাই, বা একটা। লাস্ট একটা শেয়ার একটু দেখে দেন, গোল্ডেন জুবলি, জিএলডি। জিএলডি, জিএলডি একদম সাপোর্টে আছে শেয়ারটা, বুঝছেন? এই জি সাপোর্টটা ভাই। ভাঙলে পারে অবস্থা খারাপ হবে। উপরে রেজিস্ট্যান্স, এই জায়গাতে ভলিউমের রেজিস্ট্যান্স আছে একটা, এই 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 কোন জায়গায়, এই যে এই জায়গাতে 8 টাকা 30 পয়সা, 8 টাকা 30 পয়সাতে গেলে পারে যদি মনে করেন কিছু শেয়ার ছাড়বেন তাহলে কিন্তু শেয়ার ছাড়তে পারেন। 8 টাকা 30 পয়সায় একটা ভলিউম আছে, আর একটা অনেক বড় ভলিউম। আর একটা ভলিউম আছে 9 টাকা 40 পয়সায়। সুতরাং আপনি এই দুই জায়গাতে কিছু কিছু শেয়ার ইচ্ছা করলে ছাড়তে পারেন। তাহলে মনে করেন ভাই আজকে নেওয়ার মতো ছিল এআইএল, আমি নেই তাহলে 5,000 না এখান থেকে? এই আইএলটা আমার খারাপ লাগেনি ভাই, এই আইএলটা সুন্দর। লস কি হবে না তো ভাই? কি লস জন্য হবে না তো, আমি মানে আপনাকে হচ্ছে বলি, লস আবার। হতেই পারে, আমি আপনাকে বলি এই আইএল এর কাহিনীটা বলি। এই আইএল সুন্দরকে অনেকখানি পড়ে গিয়েছে, পড়ে গিয়ে একটা ডবল বটম করেছে দেখেন। হ্যাঁ দেখছি ভাই। হ্যাঁ, একটা ডবল বটম করেছে। আমি যদি ফিবোনাক্কি হিসাবে টানি, ফিবোনাক্কি নিয়ে আপনি অ্যানালাইসিস করেন, আপনারটা দিয়েই করি অ্যানালাইসিস, ফিবোনাক্কি যদি করি তাহলে পরে প্রায় 70 কত পার্সেন্ট পড়ছে, 70, 76%। 786% পড়েছে। সুতরাং এটা একটা ভালো দিক। আর আরেকটা দিক হচ্ছে যে এখানে আমরা আমরা স্ট্রাকচারাল একটা ডবল বটম ফরমেশন তৈরি হয়েছে। যদি না পারে আপনি স্টপ লস নিয়ে নেবেন, স্টপ লসের তো ঝুঁকি জি মাথায় ভাই। নিয়ে আমাদের ট্রেড করতে হয়, তাই না? ভাই তা আমি কি এখানে তো ভাই এখন চলো 48 টাকা সামথিং, এটা তো 50 টাকা যায় পড়ে যায় আজকে, মনে হয় খারাপ হবে না আশা করি, টান দিয়ে নিয়ে নিবো তাহলে, দেখে মার্কেট দেখে তারপর নেবো, তাই তো ভাই? এই শেয়ারটা ভালো হবে, একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আমি আপনাকে বলে দিই। আম, এখানে পরপর 3টা ক্যান্ডেল ইনসাইড বার তৈরি হয়েছে। ইনসাইড বার ক্যান্ডেলে 49 টাকা 40 পয়সা পার করা মাত্র শেয়ারটা ছুটে চলে যাবে উপরের দিকে। আর যদি কোনো কারণে শেয়ারটা নিচের দিকে নামে তাহলে আর জি ভাই। লো 43 টাকা 80 পয়সা হচ্ছে এর নিচের সাপোর্ট। 43 টাকা 80 পয়সা ভাঙা মাত্র সেটা থেকে বের হয়ে যায়, তাহলে আরো ও, পড়বে এরকম ধরনের আমার ধারণা। এই জায়গাতে সেটাতে একটা ভালো মুভ হবে। 48 টাকা কত বললাম হাই? 48, না, 49 40, 49 49 টাকা 40, 40। 49 টাকা 40 পয়সা পার করলে পরে আপনি এই শেয়ারটাতে ভালো প্রফিট পাবেন। সেক্ষেত্রে আপনি 62 টাকা 63 টাকা লেভেলে কিছু প্রফিট টেক করে নিয়ে ঠিক আছে 60 ভাই। 62 টাকা লেভেলে ভালো লাগছে, খারাপ লাগেনি শেয়ারটা। ওকে ভাই, ঠিক ওকে, আছে। জি, সালাম। সালাম আলাইকুম।